এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। দাদা ধোকার সময় বাধা প্রাপ্ত এবং হয়েছে। সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার দুজন শ্যালকে, দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে। এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছিল, সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসছে। যা হচ্ছে কোর্ট মনিটরিং হচ্ছে, আর ইডি ঢুকেছে সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটেরিয়াল পাওয়া গেছে বলে। পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি, সব সুজিত খেয়েছে। এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি, চোর মমতা সব খেয়েছে। পরগনা জেলায় 5টা লোকসভা রয়েছে, সেই কারণেই কি বেশি করে উত্তর 24 পরগনাতে ফোকাস? তার কারণ হচ্ছে এর আগে সন্দেশখালী ব্যক্তি, ওরা আরো অনেক জায়গাতেই ফোকাস করে এই গন্ডগোল গুলো করছে, কিন্তু আপাতত যেটা এই মুহূর্তে চোখের সামনে দেখা যাচ্ছে সেটা উত্তর 24 পরগনা কেন্দ্রিক তাদের এই তৎপরতাটা, যে উত্তর 24 পরগনাকে কি ভাবে তৃণমূলকে ডিস্টার্ব করা যায়। রাজ্যের কলকাতা সহ অন্য সব জায়গাতেই একই জিনিস হচ্ছে, রাজ্য নেতৃত্বকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের গলার কাটা, তার বিরুদ্ধে চক্রান্ত চলেছে। ফলে এইভাবে ওদের কাজ হচ্ছে, বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গে হারবে, পশ্চিমবঙ্গে জিতবে না, মানুষ সঙ্গে নেই। ফলে ওরা খেললে হেরে যাবে। বাংলার মানুষ জানেন খেলা হবে বলতে কি বোঝায়, সেই জন্য খেলার মাঠে ফাঁকা করতে চাইছে যে তৃণমূল নেতাদের ব্যস্ত করে দেওয়া হোক, তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা হোক, তৃণমূল নেতাদের সম্পর্কে কালিমালিপ্ত ধারণা তৈরি করিয়ে দেওয়া হোক। সেই কারণে এই অপকীর্তিগুলো এজেন্সি পাঠিয়ে তারা করে যাচ্ছে। এই যে খাদ্য পুরনিয়োগ বা শিক্ষা, এই দুর্নীতির অভিযোগ আছে, কখনো কোনোভাবে তাপস রায়ের নাম কোথাও একবারের জন্য আসেনি, হঠাৎ তার বাড়িতে আজকে সকালবেলা চলে গেলেন, এটা খানিকটা অবাক আপনারা? না, প্রথম কথা বিজেপির ক্ষেত্রে অবাক হওয়া খুব মুশকিল, কারণ এরা সব ধরনের নিচে নামতে পারে, সমস্ত রকম। নইলে এত বড় নির্লজ্জ যারা শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে চোর বলে সিবিআই চেয়েছিল, সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে তাদের দলে নিয়ে বসে ঘুরছে, এরা সবই করতে পারে। তাপস রায় আমাদের একজন প্রথম সারির রাজ্য নেতৃত্ব, উত্তর 24 পরগনা জেলারও একটা বড় সড় সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। ফলে তৃণমূলকে বিব্রত করতে গেলে, বিড়ম্বনায় ফেলতে গেলে যে কজনকে আক্রমণ করা দরকার, তার মধ্যে নিশ্চয়ই তাপস রায় পড়েন, উত্তর 24 পরগনার ক্ষেত্রেও পড়েন, রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও পড়েন। সেই কারণে চক্রান্তের মধ্যে তাপস রায়ের নাম ঢুকছে। আজকে আপনাদের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে বলেছেন যে মানুষ সরকার গাড়ি পর্যন্ত লাগেনি, তাকে আজকে তার বাড়িতে ইডি আনা হচ্ছে। কেন মানুষ খেপে যায় এই থেকে বোঝা যায়। খুব স্বাভাবিক ব্যাপার, যদি সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর, বিজেপি যাকে চোর বলেছিল, সেই শুভেন্দু অধিকারী গলাবাজি করে বড় বড় কথা বলে, আর সিবিআই এবং ইডি নির্দোষ নিরপরাধ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কালিমালিপ্ত করার জন্য তাদের বাড়িতে যায়, সেক্ষেত্রে মানুষ ক্ষিপ্ত হবেন, অভিমানা হতে হবেন, অপমানিত বোধ করবেন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এইগুলোকেই তো আমরা প্ররোচনা বলছি। যদি নিরপেক্ষ হয়, আগে শুভেন্দুকে অ্যারেস্ট করুক, তারপরে নিরপেক্ষতার কথা বলবে এই সিবিআই আর ইডি। বিরোধীরা আবার দেবাংশুর কথাটাকে তারা আবার পাল্টা আক্রমণে নামছে, ওদের শুধুমাত্র তাপস রায় গায়ে কাঁদি নেই কেন বলছে, অন্যের গায়ে কি কাঁদি আছে? আমার মনে হয় এই স্টেটমেন্টটার কোনো অপব্যাখ্যা হচ্ছে। ও পুরোদস্তুর তৃণমূল সম্পর্কেও বলতে চেয়েছে, আবার যারা এতদিন বিতর্কে জড়িত হননি
আজকে দুম করে প্রথমবার বিতর্কে জড়িত হলেন, সেই হিসেবেও সেই ব্যাখ্যাটা দিয়ে থাকতে পারে দেবাংশু। সুনীল ভট্টাচার্য কটাক্ষ করে বলছেন যে যেখানে বিবেকানন্দের জন্মদিনে আগে প্রভাত ফেরি হতো, সেই বাংলাতে এখন সকালবেলা কেন্দ্রীয় বাহিনীর অভিযান হচ্ছে। লজ্জা লাগছে আমাদের। লজ্জা তো তাদের লাগা উচিত, তার কারণ এটা তো তারা করছেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেদিন সারা বাংলা বিবেকানন্দকে প্রণাম করার জন্য সকাল থেকে বিভিন্ন কর্মসূচি থাকে, যেটা সুজিতদারও ছিল, তাপসদারও ছিল, সকলেরই ছিল, সেখানে সকালবেলা ইডি পাঠানো হচ্ছে বাড়িতে, তারপরে তাই নিয়ে ন্যাকাশে যে অন্য স্টেটমেন্ট বিজেপির নেতারা দিচ্ছে, এটাই তো লজ্জা। আর একটা তীব্র বৈপরীত্যের কথা বলবো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে যে ভাষায়, যে শারীরিক অঙ্গভঙ্গিতে শুভেন্দু অধিকারী সস্তা রাজনৈতিক মিথ্যাচার করেছেন, পাগলের মতো চেহারা তাঁর, পাগলের মতো কথাবার্তা, গেছেন স্বামীজিকে প্রণাম করতে, সেখানে বাইরে বেরিয়ে করছেন রাজনৈতিক প্রতিহিংসাজনিত কুৎসা, সেই হচ্ছে একটা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি হাত জোর করে বলছেন স্বামী বিবেকানন্দের বাড়িতে এসেছে এখানে শ্রদ্ধা জানাতে, এখানে যে যা ইচ্ছা বলতে পারেন, আমি কোনো রাজনৈতিক কথা এখানে বলবো না, যারা বলবেন তাদের শিক্ষা রুচির ব্যাপার, আমি এখানে কোনো রাজনৈতিক উত্তর দেব না। এইটা হচ্ছে তফাৎ। এই তফাৎটা হচ্ছে পুরো দস্তুর তফাৎ, যে শুভেন্দু অধিকারী একটা অসভ্য জানোয়ার, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সুস্থ সচেতন যুবক। এইটা হচ্ছে তফাৎ। স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন তার বাড়ির সামনে দাঁড়িয়ে হাত পা ছুটতে ছুটতে রাজনৈতিক কুৎসিত বিবৃতি দেয়া, সেটা যে সংস্কৃতি নয় বাংলার। রাজনৈতিক বিবৃতি দিতে গেলে সরে গিয়ে অন্য জায়গা থেকে কথা বলতে হয়, বিবেকানন্দের বাড়ির সামনে বিবেকানন্দকে প্রণাম করে বেরিয়ে করা যায় না। এটা শুভেন্দু অধিকারী জানে না, জন্তুতে পরিণত হয়েছে, জানোয়ারে পরিণত হয়েছে। কোন সুস্থ মানুষ হলে স্বামী বিবেকানন্দকে প্রণাম করতে গিয়ে ওই ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে দৈনন্দিন সস্তা কুৎসা রাজনীতি করে না।